কুমিল্লায় টানা ২ মাস ধরে বন্ধ রয়েছে ভূমি সেবার অনলাইন সার্ভার। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকরা। জমির নামজারি, উন্নয়ন কর পরিশোধ, এমনকি কেনাবেচাও করতে পারছে না তারা। এতে দিন দিন কমছে রাজস্ব আদায়ের পরিমাণ। তবে কবে নাগাদ এই সমস্যা সমাধান হবে তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন জেলার মতো কুমিল্লাতেও ২ মাস ধরে বন্ধ রয়েছে ভূমি সেবার অনলাইন সার্ভার। এতে দিন দিন কমছে জমি রেজিস্ট্রেশন। শুধুমাত্র গেল ডিসেম্বরের কয়েক হাজার গ্রাহক জমি রেজিস্ট্রেশন করতে না পারায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর ২০২৩ সালের চেয়ে গেল বছর জমি রেজিস্ট্রেশনের রাজস্ব আয় কমেছে। এর মধ্যে শুধু ডিসেম্বরে রাজস্ব আয় কমেছে প্রায় ৭ কোটি টাকা। জমির ক্রেতা ও দলিল লেখকরা জানান, এবছর রেজিস্ট্রি করতে বিভিন্ন মৌজায় জমির দাম বাড়িয়েছে সরকার। আর দলিল লেখক সমিতির নেতারা জানালেন, হালনাগাদ খাজনার রসিদ ছাড়া জমির দলিল রেজিস্ট্রি করা যায় না। গত ২৪শে ডিসেম্বরে আসিয়া সার্ভারের কারণে আমরা দাখিলা না পাওয়ার কারণে আমাদের দলিল সংখ্যা কমে গেছে। খাজনা দাখিলা করা হইতেছে না, খারিজ করতে যাইতেছে না, দলিলপত্র কম হচ্ছে। মৌজার গড় মূল্য দেখা গেছে আপনার দ্বিগুণ করে ফেলছে, যে কারণে এখন রেজিস্ট্রেশন একদম শূন্যের কোঠায়। এদিকে সাব রেজিস্ট্রাররা বলেন, ডিসেম্বরে দলিল রেজিস্ট্রি তুলনামূলক বেশি হয়, কিন্তু খাজনা দিতে না পারায় এবার রেজিস্ট্রির সংখ্যা কম। দাখিলা না কাটতে পারলে তাদের দলিল রেজিস্ট্রেশন করার সুযোগ হয়নি, যার জন্য দলিল অর্ধেকও কমে গেছে। ডিসেম্বরে যদি আমাদের ২,০০০ দলিল হওয়ার কথা ছিল, সেখানে ১,০০০ বা বিলো ১,০০০ দলিল হয়েছে। অনেক জমি নিবন্ধন মানুষজন করতে পারছে না, যার কারণে হচ্ছে সরকারের যে এখান থেকে যে একটা রাজস্ব আদায় হয়, সেই রাজস্বটা আসলে আদায়ের পরিমাণটা অনেকাংশে হচ্ছে কমে গিয়েছে। অনলাইন সার্ভার জটিলতার কারণে জমি রেজিস্ট্রি করতে না পারায় দিন দিন সরকারের রাজস্ব আদায়ে হার কমছে বলে জানালেন জেলা রেজিস্ট্রার। প্রত্যেকটা জমির শতাংশ প্রতি মূল্য অনেক বেড়ে গিয়েছে। মানুষ কিন্তু এই সুযোগটা নেয় যে ডিসেম্বরে এই সময়টা একটু বেশি দলিল করে, যেন জানুয়ারি হয়ে গেলেই এখানে তাকে প্রায় ১.৫ গুণ ২ গুণ টাকা ব্যয় করতে হবে। কিন্তু এই সুযোগটায় মানুষ একটু বঞ্চিত হয়েছে। শিগগির এই সমস্যা সমাধান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।